নাতি, তারই জ্যেষ্ঠ পুত্রের আবার জ্যেষ্ঠ পুত্র, সেই আমাদের সাহেবজাদা পীরজাদা সাজিদ ইবনে ইয়াহইয়া, তার সেই অমীয় মূল্যবান তথা অসাধারণ, আমরা আশা করছি তার পুত পবিত্র মুখ দিয়ে সেই বাণীগুলো আমাদের শোনাবেন সংক্ষিপ্ত আকারে। আলহামদুলিল্লাহ, আমরা তাই শুনব। এবার সেই বাণী পেশ করছেন পীরজাদা সাজিদ ইবনে ইয়াহিয়া মুদ্দাদুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। সুপ্রিয় সশ্রদ্ধ প্রিয় আশিকিন, হাজিরিন, শাকিরিন ও মুরিদিন, ফিল দরবারে খাজা বাড়িয়া দারুল উলুম দেওবন্দ যুগোত্তীর্ণ বঙ্গপাক ভারতের তাসাউফ তথা তরিকতে চিস্তিয়া, বেলায়েতে সাবরিয়া, ইমদাদিয়ার উজ্জ্বলতর নক্ষত্রসম হজরতে আল্লাম গাউসে জামান খাজা আব্দুল বারী রহমাহুল্লাহের প্রতিষ্ঠিত সর্বাঙ্গ সুন্দর দরবারে খাজা বাড়িয়ার অন্যতম প্রাণ পুরুষ আমার দাদাজান কেবলা কাবা খাজা শামসুল হুদা রহমাহুল্লাহের ৩৭তম পবিত্র বেসাল শরীফের উদযাপনের অত্র উর্সে আজিমের আশেক মাসুকের সিনা বসিনার মিলন মেলায় আজকে আমার আব্বাজান কেবলা কাবার পবিত্র কদম মোবারকের পাশে এসে আপনাদের সাথে সর্বান্তরিকতায় মিলিত হতে পেরে মাবুদ মাওলা পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি একসাথে আলহামদুলিল্লাহ। দরবারে খাজা বাড়িয়ার বড় খাজা বেগম আমার আম্মাজান কেবলা কাবার পক্ষ থেকে আপনাদের কাছে যে বাণীটি আমি বয়ে এনেছি তা হলো মাশে কুসে ক্যা মজা হে আশে কুসে পুছো, শাখে গোলামে ক্যা মজা হে বুলবুলু সে পুছো। অর্থাৎ মাশে কুসে তথা পীর মুর্শিদের মধ্যে কি মজা, আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য তা যদি জানতে চাও তাহলে মুরিদকে জিজ্ঞেস করো, কেননা একমাত্র মুরিদই বলতে পারবে পীর মুর্শিদের মধ্যে কি মজা, আর কেউ তাহা জানে না। তেমনিভাবে ফুলের মধ্যে কি মজা তা যদি জানতে চাও তাহলে বুলবুলি পাখিকে জিজ্ঞেস করো, কেননা একমাত্র বুলবুলি পাখিই জানে ফুলের মধ্যে কি মজা, অন্য কোনো পাখি তা জানে না। সুলতানুল আউলিয়া খাজা আব্দুল বারী, খাজা সিরাজুল হক, খাজা শামসুল হুদা, খাজা মাস্তে সাকি ও আমার আব্বাজান কেবলা কাবা শাহজাদা মোহাম্মদ ইয়াহিয়া কে আমরা যেন সকলেই জীবনের সবটুকু দিয়ে অনুকরণের মাধ্যমে আল্লাহ ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সন্তুষ্ট ও খুশি ও রাজি করার মাধ্যমে আমরা যেন জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি। সেই জন্যই এই মহান সতেরোই পৌষের মহামিলন। আল্লাহ আমাদের সকলের সহায় হন, আমিন। ওয়া আখিরু দাওয়ানি আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একান্তই আপনাদের দোয়ার প্রার্থী এবং আমার তরফের শুভেচ্ছা গ্রহণের দাবি রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। দরবারে খাজা বাড়িয়া জিন্দাবাদ জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। দরবারে খাজা বাড়িয়া জিন্দাবাদ, দরবারে খাজা বাড়িয়া। জিন্দাবাদ। আজকে দেখুন তো, নিজের কানকে জিজ্ঞেস করেন, কি শ্রুতি মধুর, কি সুন্দর সংক্ষিপ্ত দুটি কথা, এবং বড় খাজা বেগমের সেই পায়গাম তিনি নিয়ে এসেছেন। তারই জ্যেষ্ঠ পুত্র আজকে আমাদের সকলের মাঝে
সেই বাণীটি পৌঁছে দিলেন, সেই বাণীর ব্যাখ্যাও তিনি দিয়েছেন। মাসু কুচে ক্যা মজা হয়, আশে কুচে পুছো, শাখে গলমে ক্যা মজা হয়, বুলবুলু সে পুছো। বড় খাজা বেগম তো বুঝতে পারছেন, বড় খাজা বেগম কে তা তো বুঝতে পারছেন, বুঝতে পারছেন? ওনার আম্মার কথা তো বলেছেন। হ্যাঁ, উনি এখন গোটা খাজা পরিবারের তৃতীয় পুরুষের তৃতীয় ধাপের সবচেয়ে বড় উত্তরাধিকারী। সেজন্য তিনি বড় খাজা বেগম। কথাটা বোঝা গেছে কিনা বলেন? আমরা তাকে কি বলবো? বড় খাজা বেগম বলে আমরা তাকে অভিবাদন জানাই। ঠিক আছে? সেই বড় খাজা বেগমের সেই বাণী, অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন তার স্বনামধন্য অত্যন্ত উদীয়মান ইনশাআল্লাহ আজিম। আপনাদের কাছে আমি আপনাদের সঙ্গে একমত হই, সকলেই সর্বান্তরে আল্লাহর কাছে দোয়া করব, বিশ্ব নন্দিত প্রশংসিত হৃদয়বান আলেম মুক্তি ফকি মুফাসসির কোরআন যেন আমাদের সাজাদা পীরজাদা সাজিদ যেন হন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। খুশি হয়ে সবাই তার সেই বক্তৃতায়, তার বক্তব্যে এবং আম্মাজান তাদের বড় খাজা বেগমকে স্মরণ করে তাকে কিছু আর্থিক হাদিয়া নাজরানা দিচ্ছেন। মাশাআল্লাহ, সব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন, জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। আমরা সবাই বলি আল্লাহ তাকে আমাদের সকলকে, অর্থাৎ আমরা যে এই হাদিয়া নাজরানা তাকে যে পৌঁছে দিতে পেরেছি, আমাদের সকলের তো দিতে হচ্ছে, কোনো অসুবিধা নাই, সকলকে দিতে এমন না। আমরা তো, তিনি কি চেয়েছেন? এটা স্বতঃস্ফূর্ত। আমি আজকেও সেই হাদিসটি পড়েছি, একেবারে ৭৬ হাদিস। আল্লাহর হাবিব পরিষ্কার ভাষা বলেছেন, যে হাদিয়া নাজরানার মধ্যে কোনো জোর থাকে, জবরদস্তি থাকে, অনিচ্ছা থাকে, সেটা কখনই আল্লাহ কবুল করবেন না। আর যে হাদিয়া নাজরানার মধ্যে স্বতঃস্ফূর্ত থাকে, স্পন্টেনিয়াসটি থাকে, অর্থাৎ স্বতঃপ্রণোদিত হয়ে ইচ্ছা করে দিচ্ছেন, সেটা আল্লাহ পাক অতি যত্নের সঙ্গে, অতি দয়ার সঙ্গে সেটা কবুল করবেন। সেই জন্য সেই হাদিয়া এসেছেন। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে আপনাদের সামনে গদ্দিসিন কেবলা কাবা, কিন্তু শুধু গদ্দিসিন না, তার সঙ্গে আরেকটি লকব আছে, সাজ্জাদা নশীন। গদ্দিসিন হযরত কেবলা তাকে তো গদি অফার করেছেন, তারপরে তার জায়নামাজ, তার বিছানা, যা কিছু ছিল সব কিছু তাকে দিয়েছেন। সেজন্য তিনি গদ্দিসিন এবং সাজ্জাদা নশীন। সেই হযরত আল্লাম হযরত মোহাম্মদ ইয়া মুদ্দাজিলুল আলীর কদম মুবারকে আপনাদের সকলের তরফ থেকে, দরবারের তরফ থেকে, আসাম বাংলা ব্যাপৃত স্বাধীন সার্বভৌম দরবারে খাজা বারিয়ার ভক্ত রক্ত মুরিদান শহীদান জাকরিন শাকরিন সকলের তরফ থেকে তার কদম মুবারকে আমাদের নিবেদন, তিনি আমাদের সেই তার অমীয় বাণী, পরামর্শ, আদেশ নিষেধ দিয়ে আমাদের এই শূন্য হৃদয়কে ভরে দিবেন, এই আশাই করছি। আলহামদুলিল্লাহ, কদম মোবারকে সেই আশা রেখে আমাদের এই মহস্পিত হযরত আল্লামকে না এটার মধ্যে দিতে হবে।